রাতের অন্ধকারে ফসলি জমি থেকে পুকুর, কুশমন্ডির করঞ্জিতে মাটি মাফিয়াদের দৈরাত্য। শিবমেলার আগে বিপাকে গ্রামবাসী, রাত নামলেই বদলে যাচ্ছে গ্রামের চেনা দৃশ্য। উর্বর ফসলি জমি রাতারাতি পরিণত হচ্ছে গভীর গর্তে, আর সেই কাটা মাটি পাচার হচ্ছে ইটভাটায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কুশমন্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি অঞ্চলের বালাসপুর এলাকা। স্থানীয়দের দাবি, এখানে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে মাটি মাফিয়াদের একটি চক্র। স্থানীয়দের আশঙ্কা, রাস্তার এই কঙ্কালসার চেহারা মেলার আয়োজনেও প্রভাব ফেলতে পারে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় কিভাবে বেআইনি কারবার চলছে তা বোধগম্য নয়। তাদের দাবি, অবিলম্বে পুলিশ ও ভূমি সংস্কার দফতর যৌথভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করে মাটি পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং শিব মেলার আগে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করুক। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় এবং শিব মেলার আগে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়। মোবাইল নাম্বার বাইরে গাড়ি এই যে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের রাস্তার সমস্যা নিয়ে, নিত্যদিন আমরা দুর্ভোগে ভুগছি। আজকে ডাম্পারগুলো যেভাবে নিয়ে যাচ্ছে এই ছোট একটা পকেট রাস্তার উপর দিয়ে, সেই রাস্তা নিত্যদিন প্রচুর মানুষজন চলাচল করছে। কিন্তু আজকে সেই ডাম্পারের বাড়াবাড়িতে এত ভারী ভারী ডাম্পারগুলো নিয়ে যাচ্ছে যে রাস্তা প্রতিনিয়ত বেহাল হয়ে যাচ্ছে। এই বেহাল ঢুকতে হবে কিন্তু আমাদেরকে, কিন্তু আমরা বারবার করে ওনাদেরকে জানাচ্ছি যে ডাম্পারগুলো যে নিয়ে যাচ্ছেন আপনারা, এতে আমাদের রাস্তার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটার ইয়েটা কী হবে। তো সেই জন্য ওনাদের কাছে আমরা বারবার আবেদন জানা সত্ত্বেও ওনারা কিন্তু শুনছেন না। প্রতিনিয়ত কিন্তু ডাম্পার সেভাবে সারা রাত তারা মাটি বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো বাধাই শুনছেন না। তো যার ফলে আমরা কিন্তু এই প্রতিবাদটা জানাচ্ছি, যদি এই রাস্তাটা এইভাবে চলতে থাকে, এই যে গত 2 মাস ধরে তারা ডাম্পার এইভাবে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বেআইনিভাবে যেভাবে নিয়ে যাচ্ছে, তাতে কিন্তু জনসাধারণ তো আজকে হয়রানি হয়ে ভীত সন্ত্রস্ত, মানে এই দিক দিয়ে চলাচলই করা যাচ্ছে না। যে কোনো মুহূর্তে এই যে টোটো, সাইকেল, মোটর সাইকেল আরোহী যারা রয়েছে তারা যে চলাচল করছে, তাদের এত ভয় হয়ে যাচ্ছে। একটা ডাম্পারে তো অনেক বেশি চওড়া, আর মালও নিয়ে যাচ্ছে প্রচুর, মাটিও নিয়ে যাচ্ছে প্রচুর। তো সেই ডাম্পারের ব্যাপারে গিয়ে এলাকাবাসী আছে। সেই জন্য আমি প্রশাসনের কাছে এই নিক্ষেপ করছি, যেন এইরকম একটা যে ভয়ানক যে পরিস্থিতির আমাদের সৃষ্টি হয়েছে, চলাচল করবার ক্ষেত্রে আমাদের যেমন ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইবার, সেই জন্য প্রশাসনের अरे गाड़ी यहाँ है।